সো আপনি যদি চান একটি 3060টার মধ্যে একটি ভালো মানের পিসি তৈরি করতে, তার জন্য আদর্শ একটি ভিডিও হবে। আজকে মাত্র আমরা 3060টার মধ্যে এমনি Ryzen 5 5600 দিয়ে পিসিটি বিল্ড করছি। আশা করি আপনার সব পছন্দ হবে। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া রয়েছে ভিডিওতে কীভাবে আপনি মাত্র 3060টার মধ্যে ভালো মানের একটি পিসি তৈরি করবেন। তাহলে চলুন আমরা পিসি বিল্ডটি দেখে আসি। তো বিল্ডার প্রসেসর ব্যবহার করছি এমনি Ryzen 5 5600 প্রসেসরটি স্পেশাল বলতে গেলে প্রসেসরটিতে আপনার 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz পর্যন্ত ক্লক স্পিড পাবেন। তাছাড়া প্রসেসরটিতে আপনার 6টি কোর বড় থ্রেড রয়েছে, আপ টু আপনারা 3200 MHz পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্স। প্রসেসরটি যে Radeon গ্রাফিক্স রয়েছে, এই গ্রাফিক্সে আপনার এন্ট্রি লেভেলের গেমিং এডিটিং স্মুথভাবে করতে পারবেন। যারা মিডিয়াম লেভেলের গেমিং এডিটিং করবেন তার জন্য আদর্শ একটি প্রসেসর হবে। আশা করছি এই বাজেটের মধ্যে অনেক ভালো মানের প্রসেসর হবে এটি। তাছাড়া আরেকটি কথা বলা হয় না এখনও, এই প্রসেসরের দাম আগের থেকে অনেকটাই কমেছে। মাত্র আপনার 16,500 টাকায় এই প্রসেসরটি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া চাচ্ছেন একটি গেমিং পিসি তৈরি করতে, তারা এই প্রসেসরটি নিয়ে পিসিটি বের করতে পারেন। আশা করছি ভালো পারফরমেন্স পাবেন। তো নেক্সট আমরা মাদারবোর্ড ব্যবহার করেছি গিগাবাইটের B450M S2H একটি মাইক্রোটিক্স মাদারবোর্ড। মাদারবোর্ডটি একটি এন্ট্রি লেভেলের মাদারবোর্ড। যাদের বাজেট কম তারা এই মাদারবোর্ডটি দেখতে পারেন। আমাদের বাজেট যেহেতু সীমিত তাই আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করেছি। আপনারা যদি চান হাই লেভেলের গেমিং এডিটিং করতে তাহলে একটি ভালো মানের মাদারবোর্ড নিতে পারেন। কিন্তু এই মাদারবোর্ডটিতে আপনারা সব ধরনের বেসিক ধরনের কাজ করতে পারবেন। আশা করছি বাজেটের মধ্যে অনেক ভালো মানের মাদারবোর্ড হবে এটি। তো নেক্সট আমরা র্যাম ব্যবহার করছি PNLY Excelate 8GB DDR4 এর 3200 MHz একটি র্যাম। বাজেটের মধ্যে অনেক ভালো মানের র্যাম এটি। তাছাড়া র্যামটিতে হিটিং থাকায় র্যামটি হেভি ইউজ হলে র্যামটি গরম হবে না। আশা করছি বাজেটের মধ্যে অনেক ভালো মানের র্যাম হবে এটি। তাছাড়া র্যামটির দামও কিন্তু আগের থেকে অনেক কমেছে, সকল র্যামের দামই কিন্তু কমেছে। এই র্যামটির দাম মাত্র 2800 টাকা অনলি। সব কিছু প্রোডাক্টের দাম কমতে শুরু করছে, আশা করছি কিছুদিনের মধ্যে আরও দাম কমে যাবে। তো নেক্সট আমরা স্টোরেজ ব্যবহার করছি KINGSMAN এর KM600 128GB M.2 NVMe। বাজেটের মধ্যে অনেক ভালো মানের M.2 এটি। তাছাড়া এটি রিড স্পিড পাবেন 25 MBps ও রাইট স্পিড পাবেন 1800 MBps। বাজেটের মধ্যে অনেক ভালো মানের রিড স্পিড দেয় SSD। আমাদের বাজেট যেহেতু সীমিত তাই আমরা মাত্র 128GB ব্যবহার করেছি। আপনার যদি বাজেট থাকে তাহলে মাত্র 900 টাকা বাড়িয়ে 256GB নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা পারফরমেন্স ও স্টোরেজ কিছুটা বেশি পাবেন। তাই আমার রিকমেন্ড থাকবে আপনারা সবসময় 256GB নেট ট্রাই করবেন। তো নেক্সট আমরা পোর্টেবল কেসিং ব্যবহার করেছি ভেলটপের VT M200 একটি মাইক্রোটিক্স গেমিং কেসিং। বাজেটের মধ্যে অনেক ভালো মানের কেসিং এটি। তাছাড়া এটির সাথে আপনার 200 ওয়াটের একটি পোর্টেবল পেয়ে যাবেন। কেসিংটি দেখতে অনেক সুন্দর। কেসিংটিতে আপনার 3টা আর্জিফান ফিড পাবেন। তাছাড়া কেসিংটির সাথে আপনার 200 ওয়াটের একটি ভেলটপের অরিজিনাল পোর্টেবল পেয়ে যাবেন। এই পোর্টেবল দিয়ে আপনার পিসিটা অনেক ভালোভাবে রান করতে পারবে। তাছাড়া এই ভেলটপের পোর্টেবলতে আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আশা করছি এই বাজেটের মধ্যে অনেক ভালো মানের পোর্টেবলের কেসিং হবে। এই ছিল আজকে ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনার সব ভালো লেগেছে। আমরা যদি সবগুলো কম্পোনেন্টের দাম হিসাব করি তাহলে প্রায় 31,000 মতো আসছে। আপনারা যদি মাত্র 31,000 টাকা দিয়ে পিসিটি বিল্ড করতে পারেন। থাম্বনেলে 30,000 টাকা দেওয়া হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য, এটাতে কেউ কিছু মনে করবেন না। আশা করছি ভিডিওটি আপনার সব পছন্দ দিয়েছে। আর একটি কথা বলে রাখা ভালো, অনলাইনে কিন্তু সব প্রাইসের দামই কিছুটা বেশি দেওয়া থাকে। তাই যখন আপনারা মার্কেটে উপস্থিত দিয়ে পিসিটি বিল্ড করবেন আশা করছি অনেক কম মূল্যে পিসিটি বিল্ড করতে পারবেন। তাছাড়া এখন কিন্তু প্রোডাক্টের দাম অনেকই কমেছে, অনলাইনে এখনও তারা কমায়নি, সেজন্য এত দাম বেশি অনলাইনে দেখাচ্ছে। কিন্তু যখন আপনারা মার্কেটে যে পিসিটি বিল্ড করবেন তখন অনেক কম মূল্যে পিসিটি বিল্ড করতে পারবেন। এতক্ষণ আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।